এই মুহূর্তে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পরিবারের সঙ্গে স্বাচ্ছন্দ্যে ঈদ কাটিয়ে কিন্তু আবার ধীরে ধীরে কর্মস্থলে ফিরে যাচ্ছে এবং সে কারণে কিন্তু পদ্মা সেতুর যে জাজিরা প্রান্ত সেখানে অনেকটা চাপ পড়েছে এবং আজকে ছুটির দিন শুক্রবার হলেও অনেকে বাড়ি থেকে ফিরে যাচ্ছেন এই কারণে যে শনিবার থেকে কিন্তু অনেক বেসরকারি প্রতিষ্ঠান খোলা রয়েছে, সে কারণে কিন্তু তারা ফিরছেন এবং পদ্মা সেতু কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে গেল 24 ঘন্টায় তাদের কিন্তু 28,000-এরও বেশি যান পারাপার হয়েছে আর সেখান থেকে টোল আদায় হয়েছে 2,68 লাখ টাকারও বেশি। অথচ গেল শুক্রবার যেটি ঈদে ঘরমুখো মানুষের চাপ ছিল তখন কিন্তু 4.25 কোটি টাকার টোল আদায় হয়েছিল এবং প্রায় 40,000 যান পারাপার হয়েছিল। তো কর্তৃপক্ষ বলছেন যে এই যে লম্বা ছুটি হবার কারণে কোনো হাই হুলস্থুল নেই, ধীর স্থিরভাবে কিন্তু আনন্দ হাসিতে তারা যে ঈদ কাটিয়ে ফিরছেন সেখানে কিন্তু যে টোল প্লাজায় বিশেষ চাপ সেই চাপটি পরিলক্ষিত হচ্ছে না। এবং মোটর বাইকে যারা ছুটছেন আপনারা লক্ষ্য করছেন যে চৈত্রের দাবদাহ সত্ত্বেও কিন্তু তারা মোটর সাইকেলে অনেকটা আনন্দ উল্লাসেই যাচ্ছেন এবং তারা এই যে যারা কর্মস্থলে ফিরে যাচ্ছেন তারা বলছেন যে অন্য সময়ের ঈদের চাইতে এইবারের ঈদটি ছিল একটু অন্যরকম। এই কারণে অন্যরকম ছিল যে এত লম্বা ছুটি এই কখনো তারা পাননি ঈদ উপলক্ষে এবং এই 9 দিনের যে টানা ছুটি বা অনেকে এর চেয়েও বেশি ছুটি কাটিয়েছেন তার কারণে কিন্তু একটা বড় সময় পরিবারের সঙ্গে দিতে পেরেছেন এবং সেখানে কিন্তু তাদের আনন্দের একটা বাড়তি মাত্রা ছিল এবং এখানকার যে পদ্মা সেতুর যে এই প্রান্তে যে 8টি টোল প্লাজার যে 8টি লেন রয়েছে সেই 8টি কিন্তু চালু রয়েছে আর এই প্রান্তে যে 9টি টোল বুথ রয়েছে সেই 9টি পুরো সবগুলো কিন্তু খোলা রাখা হয়েছে এবং দুইটিতে যেমন মোটর বাইক যাচ্ছে আর ইলেকট্রিক টোল সিস্টেম যেটি সেটিতে স্বল্প সংখ্যক যান গেল আর অন্য সবগুলোতে কিন্তু প্রচণ্ড ভিড়, কখনো লম্বা লাইন আবার কখনো কিন্তু হালকা হয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে পদ্মা সেতু দিয়ে ঈদ ফেরত মানুষের সবশেষ খবর। পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে ঈদের ফিরতি যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির।